এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 4 তারিখে তোমাদের যাদের ভাইয়া বিজ্ঞান পরীক্ষা, তো এই বিজ্ঞান সাবজেক্টটিতে তোমার কি কি পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, সো আজকের এই ভিডিওতে ভাই আমি তোমাদেরকে দেখাই দেব। তোমরা কিন্তু জানো যে বিজ্ঞান সাবজেক্টটায় মোটামুটি অনেকগুলো অধ্যায় আছে। অধ্যায় থাকা সত্ত্বেও ভাইয়া তোমাদের কিন্তু একটা লম্বা সময় আছে, যেহেতু 4 তারিখে তোমাদের কিন্তু বিজ্ঞান পরীক্ষা, তার মানে মাঝখানে কিন্তু তোমরা অনেক দিন টাইম পাচ্ছ। তো এই টাইমগুলোকে যদি তুমি প্রপারলি কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু বিজ্ঞান সাবজেক্টটাতে কিন্তু ভালো কিছু কিন্তু করতে পারবা। এবং তোমার টার্গেট যদি থাকে যে না ভাইয়া তোমার বিজ্ঞানে A+ তুলতেই হবে, তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। এখন পয়েন্টে আসি ভাইয়া, তোমরা কিন্তু জানো যে বিজ্ঞান বিষয়ে কিন্তু অনেকগুলা অধ্যায় আছে। এখন তোমাদের প্রথম প্রশ্ন যে ভাইয়া আমাদের কি সবগুলা অধ্যায় কি পড়তে হবে? আমি বলবো না, কারণ আমি যদি সৃজনশীলের কথা বলি যে 70 মার্কে তোমাদের সৃজনশীল থাকবে আর এমসিকিউ থাকবে হচ্ছে কিন্তু 30 মার্কে। এখন আমি যদি তোমাদেরকে এভাবে বলে দিতে পারি তুমি যদি 7টা অধ্যায় ঠিকভাবে পড়ো, জাস্ট আমি দেখাই দেবো ওই 7টা অধ্যায় থেকে কিন্তু ভাই তোমার 7টা সৃজনশীল তুমি এমনিতেই কমান পাবা। কিন্তু যেহেতু সৃজনশীল আসবে 11টা, তার মানে এই জন্য আমি কিন্তু এখানে মোটামুটি প্রায় অনেকগুলো অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায়গুলো থেকে ভাইয়া সৃজনশীল আসবে সেগুলোর কিন্তু ক নাম্বার, খ নাম্বার এবং গ গহা কিন্তু আমি লিখেছি। জাস্ট ইম্পর্টেন্ট, তুমি একটু দেখো ভাইয়া, খেয়াল করো। প্রথম অধ্যায় উন্নতর জীবন, ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এই চ্যাপ্টার থেকে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীল থাকবে। তারপর দেখো আমি একটু বলি, এরপর হয়েছে কিন্তু ভাইয়া দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এরপর তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত এইটা, এরপরে হয়েছে কিন্তু ভাইয়া তোমার পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া পলিমার, এই যে অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কিন্তু ভাইয়া অধ্যায় 7 অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। এবার আমি যদি বলি যে ভাইয়া অধ্যায় 9 দুর্যোগের সাথে কিন্তু বসবাস। এবার আমি যদি বলি যে ভাইয়া অধ্যায় 12, এবার অধ্যায় হয়েছে কিন্তু ভাইয়া 13। মোটামুটি ভাবে এই কয়টা অধ্যায় করলি এনাফ, তোমার কিন্তু সৃজনশীল গুলা এর ভিতর থেকে পাবা। তোমরা বলবা যে ভাইয়া এমসিকিউ, বলবো অনেক। এবং এইটার পুরোটার পিডিএফ, সাজেশনের পিডিএফ, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট সেকশন চেক করো ভাইয়া, সেখানে আমি কিন্তু ভিডিও মানে পিডিএফ এর লিংকটা দিয়ে রেখেছি, ওকে? অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো। যারা ফেসবুক থেকে দেখতেছো জাস্ট একটু কমেন্ট সেকশন চেক করো, সেখানে কিন্তু আমি পিডিএফ এর লিংক ভাইয়া দিয়ে রেখেছি, ওকে? তো এইগুলা তোমরা একটু ভাইয়া ভালো করে দেখবা, কারণ এগুলোর ভিতর থেকে কিন্তু তোমার সৃজনশীল আসবে। জাস্ট এখানে দেখো, এখানে কিন্তু আমি জ্ঞানমূলক যে প্রশ্নগুলা এই প্রথম অধ্যায় থেকে কোনগুলো পড়তে হবে দেখো, অনেকগুলো এক্সট্রা কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটা বার হলেও কিন্তু তুমি দেখে যাবা, কারণ এগুলোর নিয়মে কিন্তু ভাইয়া তোমার আসবে, ওকে? এবার হয়েছে কিন্তু এই যে দেখো অনুধাবন, খ নাম্বারে যেগুলো আসবে মোটামুটি ভাবে 8টা আছে। এবার সৃজনশীল গ নাম্বার এবং ঘ নাম্বার জন্য তুমি জাস্ট এই 2টা কোশ্চেন পড়বা, বাস এনাফ, আর কিছু লাগবে না। তোমার প্রথম অধ্যায় কিন্তু প্রিপারেশন ডান। ঠিক সেম ভাবে ভাইয়া তোমার দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, জ্ঞানমূলকের জন্য তুমি 8টা পড়বা, অনুধাবনের জন্য জাস্ট তুমি 8টা পড়বা, এবং সৃজনশীলের জন্য এই 2টা তুমি পড়বা, এনাফ, আর কিছু লাগবে না। তৃতীয় অধ্যায়ের জন্য এই যে জ্ঞানমূলকের জন্য কয়টা তোমার পড়তে হবে? 13টা। তারপর অনুধাবনের জন্য তোমার পড়তে হবে এখানে 10টার মতো আছে, আর সৃজনশীল তুমি 2টা পড়বা, তাহলে কিন্তু এনাফ। তো এইভাবে কিন্তু ওভারঅল এখানে অনেকগুলা অধ্যায়। আমি যদি বলি যেহেতু তোমাকে 7টা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে, তার মানে আমি এখানে 7টা অধ্যায় রেখেছি। এছাড়াও ভাইয়া আমি বাড়তি 2টা অধ্যায় রেখেছি। এই 2টা অধ্যায়, এই যে দেখো চতুর্থ অধ্যায় এবং হচ্ছে কিন্তু দশম অধ্যায়, এই 2টা অধ্যায় একটু দেখে যাবা, যাতে করে তোমার যেন সন্দেহটা আর না থাকে যে না কমন পড়বে কি পড়বে না। তো মোটামুটি ভাবে আমি যে সাজেশন দিছি এখানে যা যা দিছি জাস্ট এগুলো ফলো করো, এনাফ, এর বাইরে আর কিন্তু লাগবে না, এগুলোর ভিতর থেকেই আসবে, ওকে? যা যা এখানে আছে জাস্ট এগুলো একটু পড়ে যাবা। এবং অনেকে বলবে যে ভাইয়া এগুলা এখন এই লাস্ট টাইমে কেমনে মুখস্থ করবো? এগুলো মুখস্থ করার কিছু না। তোমার মাথায় যদি একটু যদি বুদ্ধি থাকে, একটু যদি বিবেক বুদ্ধি থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে এগুলা একবার পড়ার পর নিজে কিন্তু বানিয়ে বানিয়ে বলতে পারবা। তাতে যদি তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও তারপরে কিন্তু ভাইয়া তুমি পারবা, কারণ এই টপিকগুলো এতটা মানে মজা লাগে, পড়তে গেলে ভালো লাগবে। তুমি বলো ভাইয়া মাথায় থাকে না, মনে থাকে না। ওই যে আমি একটা কথা বলেছি, আগেও আমি একটা কথা বলেছি ভাই, যখন তুমি পড়বা পড়ার মতো পড়বা। তুমি যে টপিকটা পড়বা ওটা মুভি তুমি দেখতেছো, একটা ছবি তুমি দেখতেছো, ওইভাবে তোমার চিন্তা করতে হবে ওই পড়াটাকে, তাহলে তোমার কিন্তু খুব সহজে কিন্তু তুমি ওই পড়াটাকে আয়ত্ত করতে পারবা। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসি, তোমরা বলবা যে ভাইয়া এমসিকিউর জন্য আপনি তো সৃজনশীলের সাজেশন দিলেন, আমরা পিডিএফ পেলাম, বাট এমসিকিউতে আমরা কি করব? বরাবরের মতো আমি সেই একটা কথা বলে আসছি, এমসিকিউ 100-200 পয়রা তারপর আবার মারা খাইতে যাইও না। এমসিকিউর জন্য তুমি যেটা করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, ইম্পর্টেন্ট ভাইয়া লাইন আছে, ওই লাইনগুলা কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে, মাস্ট পড়াই লাগবে। ওই লাইনগুলা ভাইয়া তোমার পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়। যেমন ফর এক্সাম্পল তুমি প্রথম অধ্যায়ের কথা চিন্তা করো যে উন্নতর জীবনধারা, এই অধ্যায় তুমি কি করবা? ফার্স্টে তুমি বইটা হাতে নিবা,
এরপর বইয়ের ভিতরে ইম্পর্টেন্ট যে লাইন আছে ওই লাইনগুলো তুমি একটু পড়বা, পড়ার পর সাথে সাথে এই অধ্যায় তোমার গাইড থেকে বিগত বছরে যেগুলো আছে ওগুলো একটু পড়বা। দেখবা তুমি বই থেকে যা পড়ে গেছো ওগুলাই কিন্তু তোমার গাইডে দিয়ে দিছে, ওগুলাই কিন্তু তোমার বিগত বছর আসছে। এবং মাথায় রাখবা এই জিনিসটা, কোশ্চেন কিন্তু কখনো বাইরে থেকে করবে না, কোশ্চেন কিন্তু সম্পূর্ণ তোমার বইয়ের ভিতর থেকে করবে, ওই বিজ্ঞান বইয়ের ভিতর থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা মাথায় রাখবা। এই কারণে অনুরোধ, যেহেতু তোমার হাতে একটা লম্বা টাইম আছে, এই লম্বা টাইমটাকে তুমি কিন্তু ইচ্ছা করলে প্রপারলি এখন কিন্তু কাজে লাগাইতে পারো, এখনই কিন্তু সঠিক সময়টা কাজে লাগানোর জন্য। আমি বলতেছি না যে তোমার সারাদিন পড়তে হবে, তুমি তোমার টাইম অনুযায়ী তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া, তুমি এভাবে চিন্তা করবা যে ভাইয়া আমাকে বলছে 7 থেকে 8টা মানে চ্যাপ্টার আমাকে পড়তে হবে যেখান থেকে আমি সৃজনশীল এবং এমসিকিউ কমন পাবো, তাহলে তুমি টার্গেটে রাখবা এই 7 থেকে 8টা, ধরে নাও 8টা অধ্যায়, এই 8টা অধ্যায় তুমি 8 ঘন্টা পড়বা না 16 ঘন্টা পড়বা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু তোমার হাতে লম্বা সময় আছে, তাহলে তুমি এক একটা চ্যাপ্টারের পিছনে 2 ঘন্টা টাইম দাও বা 3 ঘন্টা টাইম দাও, যেহেতু লম্বা সময় আছে। তাহলে তুমি প্রথম অধ্যায়ের উপর তুমি 2 ঘন্টা টাইম দিলা। আমি কিন্তু প্রত্যেক দিন আমি 24 ঘন্টা তোমাকে পড়তে বলতেছি না, আমি কিন্তু সেটা বলতেছি না, তুমি ডেইলি মানে এক একটা অধ্যায়ের উপর তুমি 2 ঘন্টা টাইম দাও ভাইয়া। তাহলে সেক্ষেত্রে যে কয়দিন টাইম আছে তুমি জাস্ট তোমার রুটিন অনুযায়ী মিলায় আনা। ওকে, তাহলে তুমি প্রথম কি করবা, ওই বই থেকে সুন্দরভাবে লাইনগুলো পড়বা, সাথে সাথে এমসিকিউ গুলো পড়বা, এরপর আমি এইখানে যে সাজেশন দিছি এগুলো একটু দেখবা। কিন্তু আগে তোমার মেইন বুক পড়তে হবে, আমি আবারও বলি আগে তোমার মেইন বুক পড়তে হবে। যেই সাজেশন দিক না কেন, আমি অলওয়েজ একটা কথা বলি, মেইন বুকের বাইরে থেকে কোশ্চেন আসে না, মেইন বুক তোমার পড়তে হবে। মেইন বুক না পড়লে তুমি মারা খাবা, মেইন বুক না পড়লে তুমি মারা খাবা, এটা বাস্তব কথা, এটা মিলাই রাখো। তুমি 100-200 এমসিকিউ যদি পড়ে যাও তাহলে শিওর মারা খাবা, ঠিক আছে? সো যদি এ প্লাস রাখতে চাও, যদি প্রপারলি তোমার টার্গেটই যদি থাকে যে তোমার এ প্লাস রাখতেই হবে, তাহলে তোমার কিন্তু মেইন বুকটা ব্যয় পড়তে হবে। মেইন বুক আগে পড়বা, তারপর বিগত বছরে যে এমসিকিউ আছে সেগুলো পড়বা, এরপরে ভাইয়া যে জ্ঞানমূলক অনুধাবন এবং এই সৃজনশীলের গহর জন্য যেটা দিছে এগুলো তুমি পড়তে যাবা। যখন এগুলো পড়তে যাবা, এই মেইন বুক আর এমসিকিউ পড়ার পরে তুমি দেখবা যে তুমি বলবা ভাইয়া এগুলো তো ইজি, এগুলো তো আমি বই থেকে মেইন বুক থেকে পড়ে আসছি, তখন দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন, এবং এই পুরো সাজেশনের পিডিএফটা আমি কমেন্ট সেকশনে অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। ওকে ভাইয়ারা, তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে পরবর্তীতে, এবং তোমরা পরীক্ষার পরবর্তী সময়টা কিভাবে পাস করবা, তোমার জীবনের লক্ষ্য কি, যে তুমি আসলে কি হতে চাও, এই নিয়ে ইনশাআল্লাহ আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, তোমাদের মতামত আমি কিন্তু চাবো, এবং তোমরা এইচএসসি তে আমাকে পাবা ভাইয়া আইসিটি সাবজেক্টে পাবা ইনশাআল্লাহ, এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারটা পুরোটাই আমি পানি বানাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ভাইয়া, সাথেই থাকো। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।